আচ্ছা, পড়েন তাহলে। হামজা পেশ কি হলো? উ। হ্যাঁ, মিম রজের আমজাপের উ, মিম রজের কি হয়? মুর, মির, মির। হ্যাঁ, তাহলে মির, উ। তাপেশ, উ মির, তাপেশ তু, তাহলে কি? উ মির তু, হ্যাঁ, উ মির তু। আচ্ছা, উ উ মির তু, মির তু। উ মির উ তু। মির, উ মির তু। হ্যাঁ, আপনি এই যে রটা, এই রটাকে মুখ কিন্তু লম্বা করে পড়েছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। কেন পড়েছেন মুখ লম্বা করে? ও না, মিম আর রয়ের উপরে হাকিম আছে, আর মিমের নিচে জবর আছে, জের যে- আছে। হ্যাঁ, তাহলে রকে ওটা মুখ লম্বা করতে, রকে মুখ লম্বা করে করতে হবে। অথবা বাড়ি করে পড়তে হবে, তাই না? হ্যাঁ আচ্ছা, বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে আসেন শামসুদ্দিন ভাই, আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, পড়েন। বারিকের পড়া কিন্তু র সাকিনের 2 নম্বর কায়দা। বার বারিকের পড়া পড়েন। মিম নুপেশ, মিম নুপেশ, মুন হুম, হা জবর হা, পড়েন। মিম মিম নুপেশ, মিম মিম নু মিম নুন। এরকম কেন? মিম নুন পেশ, মুন হুম, হা জবর হা, হুম, মুন হা, হুম, মিম র মির, মুন মুন মুনহামির। মুন মুন মুনহামির। হামির। হুম। মিল্লাউদ্দিন ভাই, আপনি মানে এটা মিউট করে মুখে মিউট করে পড়েন, দেখেন। মুন হামির। মিম মুন হামির এটা বলতে পারছি, কিন্তু এটা আপনার মিম নুপেস মুন হ্যাঁ, হা যাবার হা, মিম রজের মির, মুন হামির, হাটা টান দিচ্ছেন কেন? মুন মুন হামির। হামির, মুন হামির। হুম, দেখেন এই হাটা কিন্তু যাবার আছে। বড় হা এসছে, তাই না? হা। হা মুন হা, হামির। মুন হামির। মুন হামির। মহাস মিম, মিম রজের মির। আচ্ছা, এটা কি কায়দা মির এসছে বলেন তো? এটা আপনার বারিক, বারিক করে পড়তে হবে। কেন বারিক করে পড়বো আমরা এখানে রকে? র নিচে জের এসছে, র সাকিনের আগে। র সাকিনের র সাকিনের আগে জের এসছে, বাহ, ওই জন্য করে আমরা বারিক করে পড়বো, তাই না? ওই জন্য আমরা বারিক করে পড়বো। আচ্ছা, বাহ। আচ্ছা, তাহলে আমাদের 1 নম্বর কায়দা শেষ হলো, 2 নম্বর কায়দা শেষ হলো। ঠিক আছে, এই 2 নম্বর কায়দা কি যে যে বুঝতে পারেননি তারা বলেন যে হুজুর আমি বুঝতে পারিনি। হা যাবার হা, মুন হা, মিম হুজুর, রজের বিল্লাউদ্দিন মুন, ভাই বলেন। মুন হামির, আর যেটা মুন আছে ইয়া, গাইন, জি। এই এই পুরের সেকেন্ড শব্দটা আরেকবার উচ্চারণ করে দিবেন আমাকে। এই কুর কুর। পুরের এই সেকেন্ড। দেখেন, দেখেন, রসা কিন্তু ডান দিকে যখন পেশ এসছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে কে আমরা পুর করে পড়বো। তাহলে কফ র পেশ পুর, তাই না? কফ র পেশ পুর। হামজা খাড়া যাবার আ, কুর আ। নুন দুপেশ নুন, কুর আ নুন। ঠিক হুজুর, আছে, 1 নম্বরটা, 1 নম্বরটা। 1 নম্বরটা দেখেন। আরু, র উপর দেখেন, এটা একই কায়দা। দেখেন র সাকিনের আগে যাবার এসছে, তাহলে এটাকে আমরা পুর করে পড়বো। হুজুর, তাহলে হামজা র দুটো যাবার, হামজা র যাবার আরু, 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 তাই না? মুখে গোল হবে আরু। সালনা। লাস্টে দেখেন আলিফ মাদ্দা এসছে, নুন আলিফ যাবার না, তাই কান হয়েছে। তাহলে আরু সালনা। হামজা র যাবার আরু, সিন লাম যাবার সাল, আরু সাল। নুন আলিফ যাবার না, আরু সালনা। ঠিক আছে।
ইল্লাব্দিন ভাই বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসিফ ভাই বলেন। হুজুর, 4 নম্বর একটু বলে দিলে ভালো হতো। আচ্ছা, আহ, এই হ্যাঁ হ্যাঁ। দেখেন, এটা বারিকের পড়া, রসাকিনের 2 নম্বর কায়দার বারিকের পড়া। দেখেন, রসাকিনের ডান দিকে যদি জেদ থাকলে তাকে বারিক হবে। দেখেন তখন সেই, দেখেন রসাকিনের আগে জের এসছে, জি হুজুর। রসাকিন, তাহলে এটা বারিকের পড়া হবে, তাই না? আমাদের এইরকম ভাবে চিনতে হবে, ঠিক আছে? তাহলে মুন হামির, মুন হামির, মুখকে লম্বা হচ্ছে, দেখেন লাস্টে রটা, দেখেন মুখ হুজুর, হায়ের লম্বা পরে ওটা হচ্ছে। কি আছে বুঝতে পারছি না। জাবার ওটা, হা জাবার হা, আজ আবার হ্যাঁ। জাবার এসছে, দেখেন এই আর তো। আর জেডটা জেডটা কি মিমের তলায় জের আছে, তাই তো? হ্যাঁ, মিমের নিচেই জের আছে, ঠিক আছে? তাহলে মিম আচ্ছা। নুন পেশ মুন, হা জাবার হা, মুন হা, মিম রজের মির, মুন হা মির, ঠিক আছে? জি আচ্ছা, হুজুর। তাহলে আমরা চলে যাব এবারে 3 নম্বর কায়দা, র সাকিনের 3 নম্বর কায়দা। র সাকিনের পূর্বে 3 নম্বর কায়দা, দেখেন, র সাকিনের পূর্বে বা আগে, র সাকিনের আগে জের, র সাকিনের আগে জের ও পরে, ঠিক আছে? এই দেখেন, এই আমি ল, র, র লিখলাম, ঠিক আছে? র সাকিনের আগে, ঠিক আছে? দেখেন, এটা আমি মিম লিখলাম, ঠিক আছে? এই মিম, তাহলে এরকমই আছে। তাহলে আমরা এই র কে সাকিন দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল র সাকিন, ঠিক আছে? তাহলে এখানে বলছি র সাকিনের আগে জেদ থাকলে, তাহলে আমি এখানে জেদ দিয়ে দিলাম, ঠিক আছে? র সাকিনের আগে আমি জেদ দিয়ে দিলাম। হুরুফে মুস্তালিয়া, হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষর, হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষর, দেখেন এখানে দেয়া আছে। খ, সদ, যদি আপনারা এটাকে লিখে নিতে পারেন আপনাদেরকে ভালো হবে আরো। দেখেন, খ, সদ, দদ, ত, জ, গইন, কফ। প্রত্যেকে এটা মুখস্থ করে নেন, প্রত্যেকে মুখস্থ করে নেন। খ, সদ, জদ, ত, জ, গইন, কফ, ঠিক আছে? তাহলে দেখেন, মুখস্থ করে নেন, সময় দেওয়া হলো 2 মিনিট, সময় দেওয়া হলো। চলো, তাহলে হুরুফে মুস্তালিয়া, হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষর, দেখেন, খ, সদ, জদ, ত, দ, গইন, কফ। তাহলে এই 7টা কি হলো? শামসুদ্দিন ভাই বলেন তো, এই 7টি অক্ষর কি? হুরুফে, হরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা নয়, হুরুফে মুস্তালিয়া, দেখেন এখানে লেখা আছে মুস্তালিয়া। মুস্তাল ইয়ে। হুম, এই 7টি অক্ষর হলো হুরুফে মুস্তালিয়া, ঠিক আছে? তাহলে এরকম ভাবে মুস্তাল মুখস্থ করবো আমরা। হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষর, দেখেন, খ, সদ, দদ, ত, দ, গইন, কফ। এই 7টি অক্ষর হলো হুরুফে মুস্তালিয়া, হুরুফে মুস্তালিয়া, ঠিক আছে? তাহলে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিই। তাহলে র সাকিন, এই র সাকিন, র সাকিনের পূর্বে মানে আগে, এই আগে জের আসলে, আমি জেদ দিয়েছি, দেখেন জেদ দিয়েছি, জের আসলে হুরুফে এবং পরে, রর পরে, দেখেন এই রর পরে হুরুফে মুস্তালিয়ার 7টি যে কোনো অক্ষর, এই খ, সোয়াদ, দোয়াদ, তোয়া, দোয়া, গইন, কফ, এই 7টির মধ্যে যে কোনো একটি অক্ষর আসবে। আচ্ছা, আমি যে কোনো একটি অক্ষর দিচ্ছি, আমি সোয়াদ দিয়ে দিচ্ছি, তাই না? এই সোয়াদ, আমি এখানে, ঠিক আছে, আমি সোয়াদ দিয়ে দিয়েছি, ঠিক আছে? সোয়াদ দিয়ে দিয়েছি। তাহলে পরে সোয়াদ চলে এসছে, হুরুফে মুস্তালিয়া অক্ষর এসছে। এর মধ্যে যদি
কোনো একটি অক্ষর আসে, আমি সদ দিয়েছি, তাহলে রকে পুর করে পড়তে হবে। ঠিক আছে, তাহলে রকে পুর করে পড়তে হবে। তাহলে কেমন হবে? মির স, মির স, মির স, মির স। দেখেন রকে তাহলে পুর করে পড়তে হবে, তাই না? দেখেন, আবার আপনাকে ভালো করে বোঝায়। দেখেন এইটা দেখেন, বলছে যে র সাকিন, দেখেন এখানে র সাকিন এসছে। হুম, র সাকিন এসছে। র সাকিনের পূর্বে অথবা আগে, দেখেন র সাকিনের আগে মিম, মিমের নিচে জের এসছে। জের আসলে অথবা পরে, মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে দেখেন হুরুফে মুস্তালিয়া অক্ষর সাতটি, এই সাতটি অক্ষরের মধ্যে যে কোনো একটি সোয়াদ, দেখেন এখানে সোয়াদ এসছে, সোয়াদ এসছে। তাহলে রকে পুর করে পড়তে হবে। তাহলে এখানে আমরা কেমন করে পড়বো রকে পুর করে? মির, মির সদা, পড়েন মির সদা। দেখেন এখানে সদ আলিফ জবর স, আলিফ মাদ্দা, দাল আলিফ জবর দা, আলিফ মাদ্দা, মির সদা, তাই না? এখানে এমন ভাবে পড়বো, ঠিক আছে? এখানে তিন হু- নম্বর কায়দায় হুজুর কিন্তু বারিক হবে না। 3 নম্বর কায়দায় হুজুর কোনো বারিক, বলেন। এখানে যে দুই জবর এসেছে একসাথে, কোথায়? মির স, দু জবর নেই ওখানে, দুই দেখেন জবর, আলিফ মাদ্দা এসছে। সদ আলিফ জবর স, দাল আলিফ জবর দা, তাই না? মির সাল, মির মির সদা। দাল জবর দা, ওখানে না হুম, দুই জবর আন, দু জবর কই আসছে এখানে? দু জবর আসেনি। আপনি এই কিতাব কি দেখেন, অন্য কিতাব দেখেন না। এই কিতাব কি দেখেন, দু জবর আসেনি, দু জবর আসেনি। ঠিক আছে, যদিও, ওখানে আচ্ছা আমি বলে দিই, আপনাদের সবাই শোনেন। এখানে যদিও দুটো দু জবর চলে আসে, তাহলে একটা জবর বাদ যাবে, ঠিক আছে? গিয়ে আলিফ মাদ্দা করে এক আলিফ টান দিয়ে পড়বো, মির সদা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? যদিও দালের হ্যাঁ হ্যাঁ উপরে দুটো জাবার চলে আসে, তাহলে একটা জাবারকে আমরা বাদ দিয়ে দেবো, দিয়ে আলিফ মাদ্দা করে পড়বো। ঠিক আছে, যদি এমনই থাকে, ঠিক আছে, এই মিম, র, জের মির, সিন, সদ আলিফ জবর স, মির স। আর দালের উপরে যদি দুটো জাবার থাকে, আলিফ মাদ্দা যদি না থাকে, আলিফ যদি না থাকে, তাহলে আমরা একটা অক্ষরকে বাদ দেবো, দিয়ে হারাকাত করে পড়বো, তাই না? দাল জবর দা হয়ে গেল, তাহলে মির স দা। ঠিক আছে, এমন হয়ে পড়বো, ঠিক আছে? বুঝতে পেরেছেন? হুম, তাহলে চলেন। তাহলে কি বুঝতে পারলাম? 3 নম্বর কায়দা কে কে বুঝতে পারেনি হাত তোলেন, দেখেন। সবাই বুঝতে পেরেছি, তাই তো? আচ্ছা, শামসুদ্দিন শেখ ভাই, আপনি আসেন। হ্যাঁ বলেন। জি, নমস্কার। পড়েন। কোনটা পড়বো? এই মিম র জের মির, সদ আলিফ জবর সা, মির সা, দাল আলিফ জবর দা, মির সা দা, আবার পড়েন। সদ মিম র জের মির, সদ আলিফ জবর সা, এই মির সদ সা, আলিফ জবর, এটা কি, এটা কি এসছে এখানে? সদ আলিফ জবর সা, জাবার আছে। কিসের কায়দা এসছে এখানে? এই আপনার ভুলে গেছি। এই মানে হ্যাঁ, ইজরা করেন তো, এটা ইজরা করেন, এটা ইজরা করেন। আলিফ, আলিফ মারতে হবে তো। জি, আলিফ মাদ্দা এসছে, তাহলে টান আলিফ হবে তো হবে মারতে না?
হ্যাঁ হবে। তাহলে আপনি কান দিচ্ছেন না কেন? কান দিয়ে পড়েন, খেয়াল করে পড়েন। আলিফ জবর সা। ঠিক আছে, পড়ছি আবার। পড়েন। মিম র জের মির, صاد ألف جبر صا، হুম। الألف جبر دا، مرصادا। বাহ, মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো শামসুদ্দিন ভাই, হ্যাঁ এই যে আপনি র কে পুর করে পড়েছেন তাই না? হ্যাঁ। কেন পড়েছেন পুর করে? এ, র সাকিনের পুরো নিচে, র সাকিনের আগে। র সাকিনের আগে জের থাকলে বা জাবার থাকলে পুর করে পড়তে হয়। দেখে পড়েন ভালো করে। কি বললাম আপনাদের, এটা 3 নম্বর কায়দা চলছে, র সাকিনের 3 নম্বর কায়দা চলছে। জিম অ দেখেন। অ সাদ সাদ তৈ তৈ রাইন ফা এই বিল্লাহদ্দিন ভাই মিউট সুকুনের করে নেন। এটা কি এসছে শামসুদ্দিন ভাই? এটা এটা আপনার জাবার এসছে, সদ আলিফ জাবার সা, মানে আপনার এটা আলিফ মাদ্দা। এই সোয়াদ, এই সোয়াদ, এই যে সোয়াদ, এটা তাই না? এটা সোয়াদটা কি? সদ জাবার, জাবার সদের উপরে। দেখেন, এই সোয়াদটা হলো হুরুফে মুস্তালিয়া তাই না? হ্যাঁ আমরা তো মুখস্থ করলেন তো মনে আপনারা এখানে। হ্যাঁ, মুখস্থ করতে ভুলে যাচ্ছি কি। দেখেন এখানে আছে খ, সোয়াদ, জদ, আমরা তো মুখস্থ হ্যাঁ, করলেন। হুম। তাহলে এ- হুরুফে বলেন। মুত্তাহ, হুরুফে মুত্তাহ, মুস্তালিয়া। মুস্তাল ইয়া, হুম। হুরুফে মুস্তাল ইয়া। তাহলে এটা কি হবে দেখেন, র কে পুর করে কেন পড়লাম আমি? রকে এই র সাকিনের নিচে জের এসছে বলে র পুর সাকিনের করে। ডান দিকে দেখেন, শুনে নেন। র র সাকিনের, সাকিনের ডান দিকে জের র এসছে তাই না? সাকিনের বা জের এসছে আগের অক্ষরে, র বা সাকিনের আগের আগের অক্ষরে, অক্ষরে জের আগের এসছে। অক্ষরে জের এসছে, আর পরে হুরুফে মুস্তালিয়া পরে হুরুফে মুস্তালিয়া অক্ষর এসছে। অক্ষর এসছে। তাহলে তাহলে রকে, রকে পুর করে পড়তে হয়। হ্যাঁ, বলে না, মুখকে আপনি বলেন। মুখ দিয়ে বের হচ্ছে না, মুখ দিয়ে পড়তে পারছি এবার মুখ দিয়ে মুখ এটা দিয়ে মানে বের করতে বের। হবে, মুখ দিয়ে বের হবে না বললে হবে? আচ্ছা পড়েন। এই যারা এটা পড়েন আর একবার। মিম রজের মির, صاد ألف جبر صا، মির সা, দাল আলিফ জবর দা, মির সাদা। বাহ, মাশাআল্লাহ। তাহলে আমি এটা শুনলাম যে র সাকিনের ডান দিকে যে র থাকলে সাকিনের ডান দিকে জের থাকলে, আর পরে হুরুফে মুস্তালিয়া অক্ষর থাকলে পরে পরে হুরুফে মুস্তালিয়া অক্ষর থাকলে র কে পুর করে পড়তে হবে। রকে পুর করে পড়তে হবে। তাহলে মির সদা। মির সাদা। বাহ, মাশাআল্লাহ। আচ্ছা। মানে ধরেন বাংলা অতটা, বাংলা পড়াটাও ধরেন আপনার অতটা ঠিক না জানি, মানে এসকে আসিফ বাংলা পড়া ভাই, অত। এসকে আসিফ ভাই আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি আপনি এই লাইনটি পড়েন। ফা র জের, র জের রি। হুম, দেখে পড়েন। ফার উপরে কটা নোক্তা হয়?
কফ হবে এটা। কফ তাহলে কফ রজের কফ রজের রি- ক কির। কর, হ্যাঁ, কির। হুম তারপরে কির ত ত জাবার, ত আলিফ জাবার, আহ, তা, এটা হবে আলিফ মাদ্দা। তো কির আলিফ তা। জাবার, দেখেন তা হলে এইটা আসতো, এটাকে বলা হয় ত, অ, ত তা ত নয়। জবর ত, ত তো ত আলিফ জবর, আলিফ জবর ত, তাহলে কির। ত হুম কির ত। সিনটাকে আহ, জোড়েন। আহ, সিন, শুধু সিনটা আলাদা হবে না? সিনের উপর না, স্পেস এসছে। পেশ নয়, ওটা সিনের উপর সাকিন এসছে, দেখেন। সিনের সাকিন এসছে। হ্যাঁ মানে তাহলে ত আলিফ আলিফ, ত আলিফ সিন জাবার, আহ তস, আহ, ত সি, তস, তস, তাহলে কির। কি, কির তস। হুম আচ্ছা, এই কিরটাকে আমরা কেমন ভাবে পড়বো? কাফ রজ এর কির। কাফ রজের কির, তো এটা কফ হবে তো। হ্যাঁ, কফ রজ এর কির। কফ রজের কি, কির। আচ্ছা, এই রটাকে বারিক করবো না পুর করে পড়বো? এটাকে হচ্ছে আপনার ইয়ে পুর করে পড়তে হবে। কেন? কারণ রয়ের পাশে হচ্ছে জের এসছে। আর পরে ওটা বলতে হবে, আর আপনারা ভুলে যাচ্ছেন কেন? আর ওটা, আর ওটার হচ্ছে, হ্যাঁ, হুরুফে মুস্তালিয়া। রূপে মুস্তালিয়া, ওই যেহেতু ওই কি কফটা হচ্ছে 7টা অক্ষরের মধ্যে একটা অক্ষরের জন্য। কফটা নয়, তোয়াটা দেখেন পরে বলেছে র সাকিনের। এখানে আপনারা এটা কি পড়লেন? এই তো র সাকিনের পূর্বে জের ও পরে হুরুফে মুস্তালিয়া 60টি অক্ষর, এর মধ্যে যে কোনো একটি আসলে রকে পুর করে পড়তে হবে, তাই না? তাহলে এখানে হুম। র হুম। সাকিনের আগে কি জের এসছে, হ্যাঁ। আর পরে কি ত এসছে না? হ্যাঁ। তটা কি দেখেন, এখানে তটা কি, এই তো তটা হুরুফে হুরুফে মুস্তালিয়া। মুস্তালিয়া, এই তো দেখতে পারেন 7টি অক্ষরের মধ্যে একটি অক্ষর আসেনি, তো আসেনি। হ্যাঁ। তাহলে কির, তাহলে এখানে র পুর করে কির, হবে, তাহলে কির কির, তস। কিরতস। হুম বাহ, মাশাল্লাহ। একটু দেখে দেখে পড়বো আমরা, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আছে তাহিরুল হোসেন ভাই, আপনি আসেন। জি হুজুর বলেন। যে আপনি শেষেরটা পড়েন। জি। পারাজের পীর। হুম কাহ, কাফ হা জবর কাফ হা জবর কাহ। হুম পীর, পীর কাহ। মাশাল্লাহ, বাহ। আচ্ছা, আমরা এই ফা রজের রটাকে আমরা পুর পড়লাম না বারিক করে পড়লাম? জিরাটাকে পুর করে পড়লাম। কেন পুর করে পড়লাম? রাসা কিনের পূর্বে জের থাকার কারণে রাকে পুর করে পড়লাম। র সাকিন, এটা 3 নম্বর কায়দা, দেখেন র সাকিনের পূর্বে, তার আগে তো 2 নম্বর কায়দা হলো। 2 নম্বর কায়দা কি বলেছি? র সাকিনের পূর্বে বা আগে জেদ থাকলে রকে বারিক করে পড়তে হবে। এখানে আমরা তো পুর পড়ছি, তাহলে এখানে কি হবে? তো এটাও বলতে হবে, নাহলে আমাদের ভুল হবে। র সাকিনের ডান দিকে জের বা র সাকিনের পূর্বে জের আছে এবং পরে হুরুফের মুস্তালিয়া অক্ষর 7টি, তার মধ্যে কফ এসছে, কফ। দেখেন পরে জি জি, কফ এসছে, এটাকে 7টি বলতে হবে। অক্ষরের কাফ এসেছে। তাই তার রকে, তার তার জন্য রাকে পুর করে পড়লাম। হুম জি। তাহলে একবার পড়েন। যেমন পীর কাহ, পীর বাহ, কাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা র সাকিনের 3টে কায়দা বুঝতে পারলাম সবাই। যে যে জি বুঝতে আলহামদুলিল্লাহ। পারেননি হাত তোলেন, যে আমি 3টে কায়দায় বুঝতে পারিনি বা আমি একটা কায়দা বুঝতে পারিনি, হাত তোলেন। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ বিল্লাহ, আব্দিন ভাই বলেন, কোনটা বুঝতে পারেননি?
তার উপরে যে দুইটা পেশ রয়েছে, এখানে পেশ দুইটার ই হবে না, কোনো উচ্চারণ আকারিকার হবে না এখানে। কোনটা? ফির এ, ফির কা আহ, কা, ফির ক, তাই তো? ফির ক, কফ জবর কি হয়? ক, তাই না? কব, কা, কফ জবর কা নাই, কফ জবর কা হয়, কফ জবর ক, তাই না? কব জোর ক। আর হাটা, এই যে হাটা দেখেন, হাটা কফের সঙ্গে যোগ করতে হবে, জুড়তে হবে। কফ হা জবর কহ। ফির কা। এই উপরে যে দুইটা পেশ আছে হুজুর, যদি পরে আরো অক্ষর থাকতো তাহলে ওই দেখেন দুটো যোগ ওটা, হইতো। বিল্লাউদ্দিন ভাই, আপনাকে ছবি ছবি লাগছে বলে আপনি ওটা পেজ দেখতে পাচ্ছেন, ওটা পেজ নয়, ওটা হচ্ছে সাকিন বা জজম বা সুকুন। ঠিক আছে, দেখেন বড় করছি, দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সাকিন দেখেন, পেজ নয়, সাকিন এসছে। ঠিক আছে, সেই হুজুর জন্য আমি ওখান আমারে ওখান থেকে দিয়েছিল, এখানে কিন্তু দুটা পেজ, একটা পেজ এসেছে, পেজ এসেছে, একটা সাকিন এসেছে ওই কিতাবটায়। আমি দেখেন, আপনাকে দেখাই। দেখেন বিল্লাউদ্দিন ভাই, হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি বিল্লাউদ্দিন ভাই, দেখেন ওখানে পেশ আছে, হ্যাঁ, হ্যাঁ, এখানে তো পেশ নেই, এখানে তো সাকিন আছে, তাই না শামসুদ্দিন ভাই? সাকিন নেই এখানে। সাকিন আছে হ্যাঁ। ওখানে, সাকিন। হুম, এটাকে সাকিন করে নেন, ছাপতে গিয়ে হয়তো ভুল হতে পারে, এটাকে সাকিন করে নেন। হ্যাঁ, নিয়েছি। তাহলে ফা রজের তার আগে ফির, সব। ফা রজের ফির, কফ হাজবার কহ, ফির কহ, ফির কহ, র পুর হবে, ফির কহ। ঠিক আছে, র পুর হবে এই হ্যাঁ, কারণে, র সাকিনের ডান দিকে জের আছে, পরে হুরুফে মুস্তালিয়া অক্ষর, 7টি অক্ষরের মধ্যে কফ এসছে, তাই রকে পুর করে পড়তে হবে, ফির কহ। ঠিক আছে, ফির, হ্যাঁ, তাহলে সবাই বুঝতে পেরেছেন? চলেন আমি একবার পড়িয়ে দিই, মন দিয়ে শুনে নেন। সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। র সাকিনের কায়দা 3টি। প্রথম কায়দা, ঠিক আছে, প্রথম কায়দা, র এর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হবে এবং নিচে জের হলে র বারিক হবে। র পুরের পড়া, তা র সা, দাল জাবার দা, র জাবার র, দা র, সিন জাবার সা, দা র সা, ইয়া গো রু রু কা, ইয়া গইন জাবার ইয়াগ, র র পেশ রু রু, ইয়া গো রু রু, কাফ জাবার কা, ইয়া গো রু রু কা। বারিকের পড়া কেমন হবে? ওয়াল কমারি, ওয়াউ লাম জাবার ওয়াল, কফ জবর ক, অল ক, মিম জবর মা, অল কমা, রজের রি, অল কমারি, আল করিয়া, আল করিয়াতু, সরি ভুল বলেছি আমি। দেখেন নিচে আরো আমাদের কায়দা আসবে, তখন এই যে, এই যে হাটা, তাই না? হ্যাঁ, এই যে হাটা, এখানে আমাদের একটা গোল মতো কোরআন শরীফের মধ্যে এরকম আসবে, এটাকে বলা হয় আয়াত। আপনারা পড়বেন, সর্বশেষ কায়দা পড়বেন এখন, মানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই যে গোল চিহ্ন দেওয়া আছে পাশে, এই গোল চিহ্ন করে এটাকে বলা হয় আয়াত। যখন এই আয়াত থাকবে, তখন এই হার উপরে পেশ হোক বা যাই হোক, ওটা আমরাকে হা করে দেবো। তাহলে তো তখন পড়বো কেমন হবে? আল করি আহ, এরকম পড়বো, কিন্তু এখন এখানে যেহেতু নেই, তাই আমরা যেরকম আছে সেরকম ভাবে পড়বো। ঠিক আছে, চলেন তাহলে, তাহলে আল করি আতু, হামজা লাম জবর আল, কফ আলিফ জবর ক, আল ক, রজের রি, আল করি, আইন জবর আ, আল করিয়া, তাপেস তু, আল করিয়াতু। ঠিক আছে, তাহলে বারিকের পর আমরা পড়ে নিলাম। তাহলে র সাকিনের 2 নম্বর কায়দা, র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র কে পুর করে পড়তে হবে, আর জের হলে বারিক করে পড়তে হবে র সাকিনের পূর্বে। তাহলে পুরের পড়া, আরু সালনা, হামজা র জাবার আর, সিন জাবার সা, আরু সা, সরি, হামজা র জাবার আর, সিন লাম জাবার সাল, আরু সাল, নুন আলিফ জাবার না,
আরসালনা কুরআনুন, কফ র পেশ কুর, হামজা খাড়া যাবার আ, কুর আ, নুন দু পেশ নুন, কুর আ নুন, বারিকের পড়া, উমির তু, হামজা পেশ উ, মিম র জের মির, উমির, তা পেশ তু, উমির তু, মুন হামির, মিম নুন পেশ মুন, হা যাবার হা, মুন হা, মিম র জের মির, মুন হামির। ঠিক আছে, তাহলে 3 নম্বর কায়দা, 2 নম্বর কায়দা হয়ে গেল। তো 3 নম্বর কায়দা, র সাকিনের পূর্বে জের ও পরে হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষর আসলে তখন এর মধ্যে কোনো একটি অক্ষর আসে, এই হুরুফের 7টা অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর মুস্তালিয়া অক্ষরের মধ্যে 7টি অক্ষর আসলে তাহলে র কে পুর করে পড়তে হবে। র সাকিনের পূর্বে জের অথবা হুরুফ, পরে হুরুফের মুস্তালিয়া 7টি অক্ষর আসলে র কে পুর করে পড়তে হবে। কেমন হবে? মির, মির, সদা, মিম রজের মির, সদ আলিফ জবর স, মির স, দাল আলিফ জবর দা, মির স দা, কির তস, কফ রজের কির, তো আলিফ জবর ত, কির তো, সরি, কফ রজের কির, তো আলিফ সিন জবর তস, কির তস, ফির কহ, ফা রজের ফির, কফ হা জবর কহ, ফির কহ। ঠিক আছে, এমন ভাবে আমরা পড়বো। ঠিক আছে, তাহলে 12 নম্বর সবককে আমরা সবাই পড়বো এবং পড়া শোনাবো। ঠিক আছে।